সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা এই যে পার্শে মাছ, আলু দিয়ে পার্শে মাছের ঝাল। আলু দিয়ে পার্শে মাছের ঝাল করার জন্য আমি এখানে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি। নিয়েছি ধনে পাতা, নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা চলুন, যেভাবে খাই মানে যাই খাই ঠিক আপনাদের সেটাই কিন্তু দেখাই। প্রথমেই বলবো আমি এই যে টমেটো আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, এর মধ্যে একটু দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু বেটে নেব। চলুন দেখাই। দেখুন বন্ধুরা, মাছের গায়ে লবণ হলুদ ছড়িয়ে দিলাম, লবণ ছড়িয়ে দিলাম আর হলুদ ছড়িয়ে দিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, হাফ চামচের মতন হলুদ দিলাম, ঠিক আছে। আর দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো, ঠিক আছে। মাছটাকে মেখে নেবো, মশলাটাকে বেটে নিয়ে ফিরছি একেবারে। তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা, আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন। তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি, 3টে মাছ ভাজবো আর কত দিয়ে দিয়েছি। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে ছিটকে যেন গায়ে না আসে, অনেক সময় ছিটকে গায়ে আসে। তো বন্ধুরা এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টিয়ে দেবো। বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, সামান্য পরিমাণে একটু জিরে দিলাম, একদম সামান্য পরিমাণে জিরে। এবার কি করবো, ও ভাজা তো হয়ে গেছে, তেল গরম ছিল। এবার দিয়ে দেবো আলু। আলুটাকে দিয়ে আমি সুন্দর করে মিনিমাম 4 মিনিট ধরে আমি বলে যাবো, একদম 4 মিনিট আমি এই লবণ তেলে এটাকে ভেজে নেব। তো বন্ধুরা আলুটাকে 4 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আরো আমি পেঁয়াজ আর আলু এটাকে আমি আরো 4-5 মিনিট ধরে ভাজব। তো বন্ধুরা দেখুন, আলু আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আরো 1 মিনিট ভাজবো। 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মশলাটা। মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো, মশলা বাটি ধোয়ার জল দিয়ে দিলাম আমরা। এবার এটাকে আমি সুন্দর করে এরকম কষিয়ে নেব। 2-3 মিনিট কি 4 মিনিট এইরকমই সময় লাগে। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা যত সুন্দর করে কষাবেন ততটাই টেস্টি হবে। যতক্ষণ না মশলা থেকে একটা দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে, মানে একটা দারুণ একটা স্মেল বেরোচ্ছে, ততক্ষণ গ্যাস কিন্তু হাইতে দেবেন না, গ্যাস কিন্তু একদম মিডিয়ামের থেকেও কমে দিয়ে রান্না করবেন। তবে মশলাটা পুড়বেও না, প্লাস অথচ তরকারি সুন্দর খেতে হবে। এই কষানোর মধ্যে আমি ধনে পাতাটা দিয়ে দেবো। কষানোর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম, আপনারা নামানোর সময় দিতে পারেন, আমি কষানোর মধ্যে দিলাম যাতে ফ্লেভারটা সব জায়গাটা। ধনে পাতার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে না, সেটা থেকে আমি চাইছি না। আর কষানোর মধ্যে দিয়ে দিলাম এই কারণে যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে।
এবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল। যেহেতু এটা একটু রস রস করবো, একদম শুকনো করবো না, সামান্য রস রস করবো। মিনিমাম আরও 5-6 মিনিট রান্না করবো, 6 মিনিট না 5 মিনিট রান্না করবো। নামিয়ে নুনটা চেক করে নেবো। নুনটা রাখবে বন্ধুরা পরিমাণ মতো। নুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে সঙ্গে আমি মাছটাও আমি দিলাম, যেহেতু ওই ফুটে গেছে ঝোল, মাছটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দিয়ে একটু চুবি চুবি দেবো যাতে ঝোলটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, ঝোলটা আজকে সব জায়গায় ঢুকে পড়ে। এবার আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম। তো বন্ধুরা দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এবং আলুগুলো আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন বন্ধুরা কত সুন্দর, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। বানিয়ে খেয়ে দেখবেন, ঠিক আছে? দেখুন নুন ঝাল সবকিছু আমার পারফেক্ট ভাবে ঠিক আছে। আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে।